নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সুস্থ শ্বাসের দাবিতে জমায়েত দিল্লিতে, লাঠি পুলিশের। মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার। অগ্রদীপ ফেরিঘাটে সন্ধ্যা আরতি। আসানসোলে চিটফান্ডের কায়দায় প্রতারণা। ধান খেতে পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত ধানি জমি, উদ্বিগ্ন চাষিরা। কলকাতার মেয়ে সুপর্ণাকে ফের দেখা গেল পুরস্কার স্বীকৃতি মঞ্চে। নয়া প্রশাসক মণ্ডলীর নামের তালিকা প্রকাশ হতেই দুর্গাপুর পৌর নিগমের সামনে বিক্ষোভ। নিষিদ্ধ ফেন্সিডিল সহ গ্রেপ্তার যুবক। টি-20তে পুরস্কৃত ওয়াশিংটন সুন্দর। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। সুস্থ শ্বাসের দাবিতে জমায়েত দিল্লিতে, লাঠিচার্জ পুলিশের। দীপাবলির পর থেকেই দিল্লির বাতাসে গুণগত মান ক্রমশ খারাপ হচ্ছে। দিনভর সূর্যের দেখা নেই, দৃশ্যমানতাও অনেকটাই কম। দূষণের যে চাদর দিল্লি ও সংলগ্ন এলাকার আকাশে ঝুলছে তা শেষ হবার নাম নেই। ফলে দিল্লি ও সংলগ্ন এলাকার ৩৯টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ২৯টির বাতাসের গুণগত সূচক ৪০০-র ওপরে ইতিমধ্যেই উঠে গিয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানায়, সার্বিকভাবে রাজধানীর AQI ৩৮৯। আর এর ফলেই রবিবার সমাজ মাধ্যমের ডাকে বহু মানুষ জড়ো হলেন ইন্ডিয়া গেটের সামনে। মুখে মাস্ক, হাতে প্ল্যাকার্ড এবং আই মিস ব্রিদিং স্লোগান। সেই দলে বাবা মায়ের সাথে হাত ধরে এসেছিল ছোটরাও। সুস্থ ও শ্বাস নেওয়ার অধিকারের দাবিতে জানাতে এসে জুটল পুলিশের লাঠি। অভিযোগ, বাবা মায়ের সঙ্গে সেই ছোটদেরকেও আটক করল দিল্লি পুলিশ। একসময় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ইন্ডিয়া গেট এলাকা। প্রায় ৮ ঘন্টা বিক্ষোভের পরে বল প্রয়োগ করে পুলিশ বাহিনী। জনতার দাবি, পুলিশ ভিড়কে ছত্রভঙ্গ করতে লাঠি চালায়। তার ফলে ধাক্কাধাক্কিতে আহত হন অনেকেই। তাই সেখানকার অনাকাঙ্ক্ষিত ভিড়কে সরাতে বল প্রয়োগ করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। অন্যদিকে নিয়ন্ত্রণে ব্যর্থ বিজেপি রেখা গুপ্ত সরকারকে দোষে আপের অভিযোগে সত্যিকারের দূষণ পরীক্ষা করতে হলে বর্তমান সূচকের দ্বিগুণ পরিমাণ আসবে। অর্থাৎ সরকার দূষণ সামলাতে কোনো পদক্ষেপই করছে না। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, রবিবারের আন্দোলনের পেছনে বিরোধী আপ বামগুলি দল ইতিমধ্যেই সক্রিয় ছিল বলে জানালেন তিনি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার। মুর্শিদাবাদের ডোমকল ও বেলডাঙ্গা থেকে উদ্ধার হলো বেআইনি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি। বেলডাঙ্গা থানার পুলিশ একটি বাড়ি থেকে 4টি ওয়ান শটার, একটি বাস্কেট এবং 4 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে। অন্যদিকে কাজল শেখ নামে একজন ইতিমধ্যেই ধৃত বলে জানা গিয়েছে পুলিশ সূত্র অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অগ্রদীপ ফেরিঘাটে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হলো অগ্রদীপ ফেরিঘাটে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের অগ্রদীপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হলো অগ্রদীপ ফেরিঘাটে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি সহ অন্যান্য সদস্যরা। ঐতিহ্যবাহী মাতৃকার মা গঙ্গার প্রতি সম্মান জ্ঞাপন ও সচেতনতা প্রচারের জন্য এই রকম উদ্যোগ নিল অগ্রদীপ গ্রাম পঞ্চায়েত। এই অনুষ্ঠান উপলক্ষে ফেরিঘাট চত্বরে সন্ধ্যা আরতি উপলক্ষে হরিনাম সংকীর্তনের পাশাপাশি ঢাকও বাজানো হয়। এই আরতি দেখতে বহু মানুষ ভিড় জমান ফেরিঘাট চত্বরে। আরতি শেষে প্রসাদ ও মিষ্টি বিতরণ করা হয়। আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এটা কার্তিক মাসে ভাগীরথীর অগ্রদীপ তীরে আমরা প্রত্যেক বছর গঙ্গা আরতি করি। গঙ্গার
প্লাস্টিক মুক্ত গঙ্গা তৈরি করা এবং আবর্জনা মুক্ত গঙ্গা তৈরি করার এটা মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা প্রতি বছর গঙ্গা আরতির মাধ্যমে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিই। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোলের চিটফান্ডের কায়দায় প্রতারণা। আবারও আসানসোলের চিটফান্ডের কায়দায় প্রতারণা। প্রায় 20 কোটি টাকা প্রতারণার অভিযোগে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করল প্রতারিতরা। এবার প্রতারিতদের পাশে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। কিন্তু তারপরেও আমরা দেখছি আবার করে রমরমিয়ে এই চিটফান্ডের ব্যবসা চলছে, অথচ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার পুলিশ তারা জানে না এটা কিন্তু নয়। আজকে এই যে আমার পিছনে যে এত শত মানুষ এসেছে, এনারা আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর এবং ঝাড়খণ্ড, বিহার থেকে এসেছে। প্রতারিতরা বাংলা সহ ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন জেলার বাসিন্দা। কোথাও রুজি রোজগারের নামে, কোথাও স্বনির্ভরতার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা তোলা হচ্ছে বলে এমনই অভিযোগ শোনা যাচ্ছে। तो हम लोग को एक डायमंड का पोस्ट देके एक वर्कर लिस्ट बना, जिसको भी हम कार्ड दिखाएं सर, वर्कर बना दिया। वर्कर बनाने के बाद जितने भी आप लोग हैं उनको जोड़िए, उनको इतना इतना पैसा मिलेगा, प्लस घर में बनाने का कॉल, ये साफ करने वाला, हर चीज सिखाने के लिए वो व्यवस्था किया था कि ये आपको वहाँ से करेगा। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ধান খেতে পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত ধানি জমি, উদ্বিগ্ন চাষিরা। বীরভূমের লাভপুর ব্লকের জামানা অঞ্চলের একাধিক মৌজায় পাকা ধানে পোকার উৎপাত চরম আকার ধারণ করেছে। প্রায় সব চাষির ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় উদ্বিগ্ন চাষিরা। এলাকার চাষিরা জানাচ্ছেন, বিঘার পর বিঘা ধানের জমি পুরোপুরি পোকার আক্রমণে শেষ হয়ে গিয়েছে। আমরা আমাদের ফসলকে রক্ষা করতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করছি, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে। আমাদের অর্থ শেষ হয়ে গেলেও পোকার থেকে ফসলকে বাঁচানো যাচ্ছে না বলে জানালেন চাষিরা। এলাকার অন্যান্য চাষিরাও একই সমস্যার মুখোমুখি পড়ছেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন তারা। অন্যদিকে চাষিরা আশঙ্কা করছেন, এইভাবে ফসল নষ্ট হলে তাদের আগামী বছরের কৃষিকাজ এবং জীবিকা বিপন্ন হয়ে পড়বে। সরকার যদি চাষিদের মুখপানে তাকিয়ে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে উপকৃত হবেন চাষিরা বলে জানিয়েছেন। সমস্যা আমার নাম উত্তম কুমার ঘোষ, আমার বাড়ি হচ্ছে রামকৃষ্ণপুর। এইবার আমাদের এখানে জামনা অঞ্চলে 19টা মৌজা আছে। 19টা মৌজার ধানই এইভাবে সব নষ্ট হয়ে গেছে। এবার আমরা অনেক রকম বিষ প্রয়োগ করেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতার মেয়ে সুপর্ণাকে দেখা গেল ফের পুরস্কার স্বীকৃতি মঞ্চে। কলকাতার মডেল, সঙ্গীত শিল্পী, অভিনেত্রী এবং সমাজসেবী সুপর্ণা কুমারকে আবারও দেখা গেল পুরস্কার স্বীকৃতি মঞ্চে। সম্প্রতি মুম্বাই এবং দুবাইয়ের মঞ্চে তার মাথায় উঠল 3টি মুকুট। দুবাইতে মুম্বাই গ্লোবাল আয়োজিত গ্র্যান্ড ইভেন্ট দুবাই শিট অফ ট্যালেন্ট অ্যান্ড শোয়ের সুপর্ণা কর্মকার জিতে নিলেন মিস এশিয়া ওয়ার্ল্ড 2025-এর খেতাব। সুপর্ণার মাথায় এই মুকুট পরিয়ে দিলেন মিসেস ওয়ার্ল্ড 2018 বলিউড অভিনেত্রী অদিতি গোবিত্রিকার। সুপর্ণা কুমার সম্প্রতি মোবাইল হিন্দুস্তান রত্ন অ্যাওয়ার্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেও সম্মানিত হয়েছেন তার সামগ্রিক কৃতিত্বের জন্য। অ্যাকশন ডিরেক্টর টিনু ভার্মার উপস্থিতিতে সুপর্ণাকে মুকুট পরিয়ে দেন পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ। এছাড়াও সুপর্ণা কুমারীর সাম্প্রদায়িক পুরস্কার লাভের তালিকায় ছিল অখণ্ড ভারত গৌরব অ্যাওয়ার্ডস। মুম্বাইয়ে আয়োজিত এই অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে সুপর্ণাকে মুকুটে শোভিত করেন বলিউডের অন্যতম সঙ্গীত শিল্পী দীপা নারায়ণ। পরপর 3টি মুকুটে শোভিত হওয়ার পর সুপর্ণা কুমার জানিয়েছেন, আমি আমার নিষ্ঠা এবং পরিশ্রমের স্বীকৃতি পাচ্ছি, তাই ভালো লাগছে। এই স্বীকৃতি আমাকে আরো ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে বলে জানালেন সুপর্ণা কুমার। মুম্বাই এভিউট এবং সোসাইটিকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সুপর্ণা কুমার, এবং তার সাথে ধন্যবাদ জানিয়েছেন সংস্থার ডিরেক্টর ঘোষণা করার জন্য। অন্যদিকে সমাজ সেবার জন্য সুপর্ণা কুমার উড়ান মানব সসম্মানা পুরস্কার প্রদান করেছে উড়ান পাঠশালা।
এই প্রসঙ্গে সুপর্ণা কুমার বক্তব্য, আমি পুরস্কার কিংবা স্বীকৃতির আশা না করে কাজ করলেও যারা আমাদের কাজের স্বীকৃতি দেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তারা এই ধরনের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের মাধ্যমে আরো অনেক মানুষকে সমাজ সেবার কাজে অনুপ্রাণিত করেন বলে জানালেন সুপর্ণা কুমার। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। নয়া প্রশাসক মণ্ডলীর নামের তালিকা প্রকাশ হতেই দুর্গাপুর পৌর নিগমের সামনে বিক্ষোভ। সোমবার দুপুর 12টায় প্রশাসক মণ্ডলীর নতুন তালিকা প্রকাশ হতেই দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ শুরু হলো। দুর্গাপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব দূর হাটো স্লোগানে সোমবার সকাল থেকেই আওয়াজ উঠল দুর্গাপুর শিল্পাঞ্চলে। এই বিক্ষোভ কোনো রাজনৈতিক দলের বিক্ষোভ নয়, বিক্ষোভে নামলো বাংলা পক্ষ। তারা সদ্য প্রকাশক মণ্ডলীর ভাইস চেয়ারম্যানের আসন পাওয়া ধর্মেন্দ্র যাদবকে রীতিমতো তুলোধনা করেন। প্রশাসক মণ্ডলীর দুই বাঙালি সদস্য রাখি বাড়ি এবং দীপঙ্কর লোহার এবং অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কেন বহিরাগত একজনকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। তার পরিবর্তে প্রশাসক মণ্ডলী দ্বারা ভোট চলছে, পরিচালনা চলছে। কিছুদিন আগে বোর্ড থেকে 3 জন বাঙালিকে নাম সরিয়ে দিয়ে এক বহিরাগতকে চেয়ারপারসন করেছে। আমরা চাই অবিলম্বে এই পুরপ্রশাসন চালাবে বাঙালি, কোনো বহিরাগত চালাবে না। অবিলম্বে তাদের পুনর্বহাল করতে হবে এবং তাছাড়াও যদি পুনর্বহাল না করে বাঙালিকে ব্যবস্থা করতে হবে। আমরা এই পদে বাঙালিকে চাই, অন্য কোনো আমরা কাউকে চাই না। দুর্গাপুর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। নিষিদ্ধ ফেন্সিডিল সহ গ্রেপ্তার যুবক। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত চারা বটতলা এলাকায় ফেন্সিডিল উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলমের গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে বেরিয়ে আসে 200 বোতল ফেন্সিডিল। বৈধ কোনো কাগজপত্র দেখতে না পারায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে ওই তৃতীয় ব্যক্তির নাম সাইফ সরকার, বাড়ি সাগরপাড়া থানার টিকটিকিপাড়া এলাকায়। সোমবার তার নামে একটি কেস রেজিস্টার করে 7 দিনের পুলিশি হেফাজতে জেলা জজ আদালতে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। টি20তে পুরস্কৃত হলেন ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়ার টি20 সিরিজে প্রভাব ফেলার জন্য বিশেষভাবে পুরস্কৃত হলেন ওয়াশিংটন সুন্দর। ভারতীয় বোর্ডের দেওয়া ভিডিও দেখা গিয়েছে সুন্দরকে ইন্সপেক্ট প্লেয়ার অব দ্য সিরিজ হিসাবে বেছে নেওয়া হয়েছে। ওয়াশিংটন বলেন, অস্ট্রেলিয়ায় এসে খেলার সুযোগ পাওয়াটা একটা বিশাল ব্যাপার, তার উপরে দলকে জিততে সাহায্য করার অনুভূতি আলাদাই আমার কাছে, আমি খুবই খুশি বললেন সুন্দর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতাতেও পড়েছে পারদ, দিনের তাপমাত্রাও নামলো। কলকাতায় তাপমাত্রা আপাতত 20 ডিগ্রির নিচেই থাকবে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19.3 ডিগ্রি সেলসিয়াস। আগামী 3-4 দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রির ঘরেও নামতে পারে। রাতে ও ভোরে শীতের আমেজ কিছুটা হলেও বাড়বে। আগামী কয়েকদিন এই শীতের আমেজ থাকবে কলকাতাতেই। খুব সকালে হালকা কুয়াশাও থাকতে পারে, পরে আকাশ অবশ্য পরিষ্কার হবে। ইতিমধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছেন আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।